আসসালামু আলাইকুম। মনে বড় কষ্ট লাগে, মানে দেশটা এত সুন্দর এগিয়ে যাচ্ছিল, অথচ আমরা গুণী লোকের মানি লোকের মান রাখতে জানি না। বড়ই কষ্ট লাগে, তারপরও কিছু না বলে পারা যায় না। বাংলাদেশের 95% মানুষ চাচ্ছে ডক্টর ইউনূস থাকুক, কারণ বাংলাদেশের মানুষ অনুভব করছে যে ডক্টর ইউনূসই অরিজিনাল মানুষ, যে দেশকে ভালোবাসে। আর যারা দেশকে ভালোবাসে না, তারা শুধু নির্বাচন নির্বাচন আর নির্বাচন। সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারাই যারা দেশের ভালোর জন্য সাপোর্ট করে। আরে ভাই, আমি সব দলের নেতাদের বলি যে ডক্টর ইউনূস ভালো কাজ করতেছে, আপনারা তাকে সাপোর্ট করেন। আপনারা তো ভালো চান দেশের, আপনারা তাকে সাপোর্ট করে দেশটাকে একটু ভালো পজিশনে যেতে দেন, নইলে এর ফলটা সবাই ভোগ করতে হবে। এর যে কুফল, এর যে বিপদ, এর ফলটা সবাইকে ভোগ করতে হবে। সোজা কথায় বলতে কি, মীর জাফর মনে করেছিলেন যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলেই সে হচ্ছে ক্ষমতার মসনদ দখল করে সে নবাব হতে পারবেন। পেরেছেন সে নবাব হতে? সে মসনদে বসার সুযোগও সে পায়নি। বাঙালির কপালে এরকম দুর্ভোগ। একটা ছোট বাচ্চাও সবসময় আগুনকে নিয়ে খেলা করতে চায়, তাই বলে কি আগুন নিয়ে খেলা করতে দেওয়া যাবে? এখন রাজনীতি বড় যে দলগুলো আছেন, তারা আগুন নিয়ে খেলা করার জন্য প্রস্তুত, কিন্তু কতদিন তারা এটা নিয়ে খেলা করবে? আমার সাধারণ জনগণের কাছে প্রশ্ন যে ঠিক আছে, নির্বাচন হোক, নির্বাচনে একটা দল ক্ষমতায় যাওয়ার পরে তারা কি এই ক্ষমতা ব্যবহার করতে পারবে? তারা এই ক্ষমতা ব্যবহার করে কি দেশকে রক্ষা করতে পারবে? যে দেশকে রক্ষা করার মতো মানুষ, তাকে আমরা সরিয়ে দিচ্ছি। যে দেশের উন্নয়ন করতে পারত, তাকে আমরা সরিয়ে দিচ্ছি। আর যারা দেশকে রক্ষা করতে পারবে না, তারা নিজেরাও জানে যে আমরা দেশকে রক্ষা করতে পারবো না। ফ্যাসিস্ট সরকার দেশকে রক্ষা করতে পারে নাই। আবার নতুনভাবে যদি কোনো ক্ষমতাশীল দল ক্ষমতায় যায়, তাহলে তারাও দেশকে রক্ষা করতে পারবে না। পরবর্তীতে আমাদেরকে অন্য দেশ এসে দখল করে ফেলবে। অন্য দেশ যে কোনো উপায়ে তারা বাংলাদেশকে দখল করে ফেলবে। এটা কি সাধারণ মানুষ চান? সাধারণ মানুষ কেন এখন পর্যন্ত সোচ্চার হচ্ছেন না? বাঙালির কপালে এখন পর্যন্ত কেন দুর্ভোগ? বাঙালির কপালে এখন পর্যন্ত দুর্ভোগের একটাই কারণ, সেটা হচ্ছে বাঙালি বুঝে না। বিগত আমলের সরকারের কথা কি সাধারণ মানুষ ভুলে গেছেন? ফ্যাসিস্ট কারা ছিল, তাদেরকে আবার নতুনভাবে কেন ডেকে আনা হচ্ছে, এটা আমি বুঝি না। ফ্যাসিস্ট সরকার একটা চলে গেছে, আবার আরেকজন ফ্যাসিস্ট সরকার, যারা অতীতে ফ্যাসিবাদী ছিল, তাদেরকে আবার টেনে হেঁচড়ে তাদেরকে ক্ষমতা দেওয়ার আমরা চিন্তা করতেছি, শুধু জটিলতার কারণে। এতে কি সমস্যার সমাধান হবে? কখনোই এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরঞ্চ বাঙালি আরও বিপদগ্রস্ত হয়ে যাবে। লিবিয়ার মানুষ যেরকম বিপদগ্রস্ত হয়ে গেছেন, সেরকম বাঙালি আমরা আজকে বিপদগ্রস্ত হওয়ার দ্বার প্রান্তে। আমরা যদি আমাদের মূল্যায়ন বুঝতে না পারি, 100 বছরেও একজন ভালো নেতা পাওয়া যায় না। ডক্টর ইউনূসকে আমরা পেয়েছিলাম, সততার সম্পন্ন একজন মানুষকে আমরা পেয়েছিলাম, যাকে দিয়ে দেশের উন্নয়ন হতো, দেশের মানুষ অনেক ভালো করতে পারত। আজকে কষ্ট লাগে যে দেশের উন্নয়ন করা সম্ভব হবে না। দেশের আর নির্বাচন হওয়ার পরে যে দল ক্ষমতায় যেতে চাচ্ছেন, সেই দল যদি ক্ষমতায় যান, সেই দলও দেশকে পরিচালনা করতে পারবে না। কারণ একজন ছোট বাচ্চা কখনো আগুন নিয়ে খেলতে পারবে না, তার হাত পুড়ে যায়। আমরা জোর জুলুম করে নির্বাচন দেওয়ার পরে বাংলাদেশের মানুষ আবার সেই আগেকার মতো বিপদগ্রামী হয়ে যাবে। রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল হয়ে পড়বে। আমরা বুঝতেছি না, আমরা শুধু দেখতে চাচ্ছি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আসলে এটা বিপদগ্রস্ত, সাধারণ জনগণেরা বুঝতেছে না। ভাই, ডক্টর ইউনূস কোনো দল করেন না, কিন্তু যদি একটা হানা ভোটের ব্যবস্থা করা হতো, তাহলে জনগণ বুঝিয়ে দিতেন যে আমরা কাকে চাই। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ, আমরা শান্তি চাই। এই জন্য কষ্টে দুঃখে কথাগুলো বলি।
আমাদের কথার কোনো দ্বিমত নাই, আমরা যেটা বলি সেটাই হচ্ছে বাস্তবতা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, দেখুন যারা ক্ষমতা চাচ্ছে তাদের মুখটা বিমল হয়ে গেছে, তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তারা নিজেরাও জানে যে তারা ক্ষমতায় গেলে এটা স্থায়ী করতে পারবে না। তারাও হচ্ছে কোনো না কোনো শক্তির মাধ্যমে তারা পরাজিত হবে, তারা ক্ষমতা টিকায় রাখতে পারবে না। শেখ হাসিনা 6 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই নির্বাচনের পরে। সুতরাং এইভাবে দেশকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে চিন্তা করি। ভাই, যারা ভালো দেশের ভালো চান, দলীয় নেতা কর্মীদেরকে বলি, আপনারা যদি দেশের ভালো চান তাহলে ডক্টর ইউনূসকে সাপোর্ট করুন। ডক্টর ইউনূস আপনাদেরকে জায়গা মতো সেট করে দেবে, আপনারা আপনাদের মতো চলতে পারবেন, সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারবেন, দেশের উন্নতি হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। সবার কাছে এই আশা করি, সবাই আমরা সোচ্চার হই। সবার কাছে বিনীত আবেদন আপনারা একটু সচেতন হন। বাঙালির কপালে আর আপনারা কালো ছায়া নিয়ে এসেন না। আমি চাই যে দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ, গরিব মানুষ, অনেক গরিব, অনেক ছোট ছোট বাচ্চারা এখন পর্যন্ত ভাত কাপড় পায় না। তারা অনেক বিপদগামী, যারা পড়াশোনার সুযোগ পায় না। ছোট ছোট বাচ্চাদেরকে দেখি তারা বাদাম বিক্রি করে, পান বিক্রি করে, মাস্ক সব পর্যন্ত বিক্রি করে। দেখুন রাস্তাঘাটে নেমে দেখুন কে কী করে ফেলেছেন তাদের জন্যে। তবে এদেরকেও জাতির উন্নত পজিশনে নিয়ে যাওয়া সম্ভব ছিল, এদেরকে মানুষ করা সম্ভব ছিল। যদি ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতায় থাকে তাহলে এই জাতি কখনো বিপদগামী হতে পারবে না। এই জাতি অবশ্যই দেশের উন্নয়ন হবে, এই জাতির অবশ্যই দেশের উন্নয়ন হবে। এবং দেশের উন্নয়ন হলেই সাধারণ মানুষ এর ফল পাবে, সাধারণ মানুষের এর ফল ভোগ করতে পারবে। কিন্তু যদি আমরা ভুল করি, বারবার যদি আমরা ভুল করে যাই, সেই ভুলের খেসারত কিন্তু আমাদেরকে আবার দিতে হবে। 54 বছরে আমরা কিন্তু স্বাধীনতা খালি নামে শুনেছি, অনেক বিপদগ্রস্ত আমরা, কিন্তু এর সুফল আমরা ভোগ করতে পারি নাই। আজকে একটা নিরপেক্ষ সঠিক সরকার যে দেশের উন্নয়ন করতে চান তাকে আমরা আগাতে দিচ্ছি না। এটা আমাদের নিজের ক্ষতি, এটা আমাদের নিজের ভুল। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, আবার বলতে হয়, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীর জাফর কী চেয়েছিলেন? সে কি বাঁচতে পেরেছেন? সুতরাং পুনরাবৃত্তি হচ্ছে বারে বারে। কিন্তু আমাদের কিন্তু বোঝা উচিত, আমাদের আরও সচেতন হওয়া উচিত, আমাদের একজন ভালো নেতাকে সাপোর্ট করা উচিত। দেশটা ভাই ভালো জায়গায় গেলে আপনারাও ভালো জায়গায় চলে যাবেন, ভালো পজিশনে যাবেন। আপনারা আপনারা নেতা, আপনারা দেশের ভালো চান, তাহলে দেশের উন্নয়ন হবে, সাধারণ জনগণের উন্নতি হবে। আর যদি আপনারা জোরপূর্বক এই ধরনের জটিলতা সৃষ্টি করতে থাকেন তাহলে আমাদের রিজেকে যদি না থাকে তাহলে হবে না। আল্লাহ পাক যদি মানুষকে হেদায়েত দান করেন তাহলেই মানুষ হেদায়েত প্রাপ্ত হন। আমরা জানি না কি ভবিষ্যতে হতে যাচ্ছে, তবে যেটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে ভালো হবে না। আর আমরা দোয়া করি যেন সবাইকে আল্লাহ পাক বুঝ দান করেন এবং একটা সুষ্ঠু জাতি এবং দেশের যেন উন্নয়ন হয় সেই কামনা করি। আল্লাহ হাফেজ।